আমি দাঁড়িয়ে আছি বুড়িগঙ্গা নদীর কিনারে। নদীতে প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় রেমালকে ঢাকা শহরের উপর দিয়ে কিছুটা বয়ে যাচ্ছে, এটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকে যুক্ত হয়েছি। আজ সকাল 6টা থেকে ঘূর্ণিঝড় রেমাল তার শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে তা ঢাকার মধ্যে দিয়ে বঙ্গোপসাগর হয়ে ঢাকার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যে বিষয়ে জানতে পেরেছি, বঙ্গোপসাগরের সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে যশোরের পরবর্তী অঞ্চলে অবস্থান করছে। দুপুর 3টা নাগাদ ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা অতিক্রম করবে বলে আবহাওয়া অফিস থেকে আমরা এই বিষয়টি জানতে পেরেছি এবং আবহাওয়াবিদ আজিজুর রহমান আমাদেরকে আরও বিভিন্ন বিষয়ে তথ্য জানিয়েছেন। আপনাদেরকে আমরা জানানোর জন্য যুক্ত হয়েছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদেরকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানাবো। এই ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে তার শক্তি হারিয়ে যশোর অবস্থান করে বর্তমানে ঢাকার মধ্যেই প্রবেশ করবে দুপুর 3টার পর থেকেই, এবং এই ঘূর্ণিঝড় রেমাল তার শক্তিকে হারিয়েছে। সকাল 6টায় ঢাকার বাতাসের গতিবেগ যেমন ছিল 49 কিলোমিটার, ভোর থেকে 35 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করেন আবহাওয়া অধিদপ্তর। দেশ জুড়ে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে ঢাকার উপর দিয়ে যাবে বলে তিনি আরও আমাদেরকে জানান। আজ সারাদিন ঢাকায় থেমে থেমে বৃষ্টি হবে এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ঝড়ো হাওয়া এবং এই নদীতে আমরা যেমন দাঁড়িয়ে আছি, নদী একেবারেই শূন্য বললেই চলে এবং নদীতে যারা নৌকা চালায়, যারা খেটে খাওয়া মানুষ, তারা পড়েছেন এই ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে বিপাকে এবং মাঝে মাঝে প্রচণ্ড বৃষ্টির সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আবার তার সাথে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা এই ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে প্রচণ্ড বিপদে পড়েছেন এবং যারা রাস্তায় খেটে খাওয়া মানুষ তারা একেবারেই এই ঘূর্ণিঝড় রেমালের সমস্যায় তারা পড়েছেন। যারা দেখা যাচ্ছে যে নদীতে যারা নৌকা চালান তারা নৌকা চালানো বন্ধ রেখেছেন। নদীর উপর দিয়ে প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে এবং নদীর পানিতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ঢেউ বয়ে যাচ্ছে। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনাদেরকে আরও জানাবো। ঘূর্ণিঝড় রেমালের প্রবল ঘূর্ণিঝড় রেমাল 90 থেকে 120 কিলোমিটার গতিতে আঘাত হানছে এবং আগামীকাল যেমন সন্ধ্যার পর হয়তো বা দুপুরের পর হয়তো আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই ঘূর্ণিঝড় রেমাল বন্ধ হবে এবং আবহাওয়ার বেশ পরিবর্তন আসবে। এদিকে শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড় রেমাল তার স্থল গভীর নিম্নচাপ রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে আরও জানিয়েছে ঝড়ের বিপদে কেটে যাওয়া বন্দরের জন্য সংকেত কমিয়ে আনা হয়েছে এবং এই সংকেত গতকালকে যেমন দেওয়া হয়েছিল 10 নম্বর সংকেত, আজকে এদিকে 3 নম্বর সংকেতে বলে জানিয়েছেন। পায়রা এবং মোংলা বন্দরকে 10 নম্বর সংকেত যেমন ছিলেন সেটিও 3 নম্বর সংকেত আনা হয়েছে। তবে যারা নদীতে রয়েছেন এবং যারা সমুদ্রে রয়েছেন, যারা মৎস্য আহরণ করেন, তাদের এই ঘূর্ণিঝড় রেমাল স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আবহাওয়া অফিস থেকে যে নির্দেশনা জানিয়েছেন তারা যেন কোনো প্রকার এই সমুদ্রে না যায় এবং মাছ ধরার জন্য কোনো কার্যক্রম যেন পরিচালনা না করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এবং মাঝিরা খুব কষ্টের মধ্যে এই ঘূর্ণিঝড় রেমালকে অতিক্রম করছে এবং আবহাওয়া অফিস থেকে আমাদেরকে আরও জানিয়েছে যে এই ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগর থেকে যে শক্তি নিয়ে এসেছিল, গতকাল পর্যন্ত যে শক্তি ছিল, আজকে সেই শক্তি সকাল থেকে সেই শক্তি হারিয়ে যায় স্থলভাগে আসার পর থেকে। কিন্তু এই শক্তি হারিয়ে যদিও যেয়ে থাকে, তবে এই রেমালের যে তাণ্ডব, সেই তাণ্ডব এখনও একেবারেই কমে যায়নি। হালকা বৃষ্টি হচ্ছে, তার সাথে রয়েছে ঝড়ো হাওয়া এবং এই বৃষ্টি কিছুটা সময় বেড়ে যাচ্ছে এবং বাতাসও বেড়ে যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে খেটে খাওয়া মানুষ, যারা রাস্তাঘাট তেমন মানুষ নেই বললেই চলে, একেবারে সবাই তার নিরাপদ স্থানে রয়েছেন। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আরও আমাদেরকে জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড় হয়তো আজকে সন্ধ্যা নাগাদ পুরো রাজধানীর মধ্যে এর কিছুটা তাণ্ডব হতে পারে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা আপনাদেরকে আরেকটু দেখাবো। যে দেখেন যে আজকে সদরঘাট যে লঞ্চ টার্মিনাল রয়েছে, আমরা লঞ্চ টার্মিনালের পাশে থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। সব নৌযান ইতিমধ্যেই বন্ধ রয়েছে। রাজধানীর যে সদরঘাট রয়েছে এবং যে নদী পারাপারে যে নৌকা রয়েছে সেগুলো প্রায় বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তবে এই নদীতে কোনো মানুষই ইতিমধ্যে তারা যাতায়াত করছে না। নদীতে প্রচণ্ড বাতাস,
তার সাথে বৃষ্টিও হচ্ছে এবং আপনাদের যদি আকাশে দেখায় আকাশও প্রচণ্ড মেঘলা রয়েছে এবং অনেকেই যারা একেবারেই না পেরে জীবনের তাগিদে কিছু কিছু দুই একটি সংখ্যক নৌকা তারা নদীতে পার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তবে রাস্তা একেবারেই নীরব রয়েছে, অনেকে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে একেবারে তারা নেই বললেই চলে। দর্শক, গতকাল বিকেলে পটুয়াখালী খেপুপাড়ার বাতাসের যে গতি ছিল 54 কিলোমিটার এবং সন্ধ্যা প্রায় 7টা যখন হয়ে যায় তখন 41 কিলোমিটারে তা বেড়ে যায় এবং 8টা যখন 61 কিলোমিটারে বেড়ে যায়, যখন 8টা হয় তখন 65তে বেড়ে যায় এবং রাত যখন 10টা 11টা বেজে যায় তখন 91 কিলোমিটার গতিবেগে এই বাতাস বয়ে গিয়েছে এবং রাত 12টার পর 101 কিলোমিটার গতিবেগে গতিবেগে রেকর্ড করেন আবহাওয়া অধিদপ্তর। পার্শ্ববর্তী রাত 3টার দিকে পটুয়াখালী বাতাসের গতিবেগ 111 কিলোমিটার শেষ রেকর্ড করেন। তবে ঢাকার বাতাসের যে গতিবেগ তা ঘন্টায় ছিল 49 কিলোমিটার বলে আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা এই বিষয়ে জানতে পেরেছি। এই ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে যেমন আজকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে বিমান যে বিভিন্ন রুটে যাতায়াত করে তার 10টি ফ্লাইট প্রায় বাতিল করে দিয়েছে, আমরা সে বিষয়টিও জানতে পেরেছি। দর্শক, এই ঘূর্ণিঝড় রেমাল যে উপকূলীয় অঞ্চলগুলোতে বয়ে বেড়াচ্ছে সেখানে একেবারেই যারা বসবাস করেন তারা নানান বিপাকে পড়েছেন এবং তাদের এই বিপাকের মধ্য দিয়ে তারা যে জীবনযাপন করছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য যে ত্রাণ মন্ত্রণালয় বা যে দুর্যোগ মন্ত্রণালয় রয়েছে তাদের বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন মাধ্যম থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছেন বলেও এই বিষয়েও আমরা জানতে পেরেছি। আর আবহাওয়া অধিদপ্তর প্রায় 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর এই আবহাওয়াকে আমাদেরকে তথ্য জানাচ্ছেন এবং কিছুক্ষণ পর পর ব্রিফিং করে আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন যে তবে আবহাওয়া অধিদপ্তর এবার যে ধারণা করেছিল যে ঘূর্ণিঝড় রেমাল যে পথ দিয়ে যাবে, আসলে তারা আমাদেরকে আজকে সকালে জানিয়েছেন যে সেই পথেই ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তবে বর্তমানে ঘূর্ণিঝড় রেমাল যশোর হয়ে ঢাকার দিয়ে আসছে সন্ধ্যা নাগাদ। এই ঘূর্ণিঝড় রেমাল আপনার দেখা যাচ্ছে যে ঢাকার দিকে প্রবাহিত হবে এবং তবে ঢাকায় তেমন ক্ষয়ক্ষতি হবে না, এ বিষয়ে মানুষকে আশ্বস্ত করেছেন আবহাওয়া অধিদপ্তর। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলবো এবং জানবো। আচ্ছা, আপনার কাছে একটু বিষয় জানতে যাবো যে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে বা এই ঘূর্ণিঝড়ে আপনারা আসলে পথে ঘাটে কি বিভাগে পড়েছেন, কি অবস্থা সৃষ্টি হয়েছে? পথে ঘাটে তো খুব ভালো বিভাগ চলতেছে ভাই, মানে যেভাবে হইতাছে ঘূর্ণিঝড় মানে সবারই কষ্ট। নৌকা দেখলেন একটা ভাইসা গেল একটু আগে, মানুষ যাইতেছে পারাপার হইতাছে, খুব কষ্ট করে হইতাছে, জানে রিস্ক নিয়ে হইতাছে, মানে খুবই ভয়ঙ্কর হইতাছে। ঢাকায় অবস্থা হলে যারা উপকূলীয় অঞ্চলে থাকে তাদের তো অবস্থা খুবই করুণ হইতাছে। সরকার যে সেভাবে উদ্যোগ হয়তো নিচ্ছে সেভাবে চলতেছে, আশা করি এটা কাটা উঠবো, ঘূর্ণিঝড় আল্লাহ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। দর্শক, শুনছিলেন একজন পথচারী, তিনি বলছিলেন যে ঘূর্ণিঝড় রেমালের কারণে অনেকেই নানান প্রতিকূলতার পরিবেশে পড়েছে এবং অনেকেই বিপদে পড়েছে এবং নদী পার হতে তারা জীবনের ঝুঁকি নিয়েই জীবিকা নির্বাহের জন্য না পেরে তারা পার হচ্ছে এবং তারা বলছে যে হয়তো এই ঘূর্ণিঝড়, তারা আশা করছেন এই ঘূর্ণিঝড় খুব স্বাভাবিকভাবেই ঢাকা শহর অতিক্রম করবে এবং এই ঘূর্ণিঝড় অতিক্রম করার পর তারা দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে আবার সব কিছু শুরু হবে। তবে দর্শক, আপনাদেরকে একটি বিষয় জানাবো, দেখেন এই যে নৌকায় খুব ঝুঁকি নিয়ে এই নদী পার হচ্ছেন, আপনারা একটু লক্ষ্য করবেন যে তবুও মানুষ কিছু না করার উপায় না পেয়ে তারা
নদীতে পার হচ্ছে। আপনারা দেখছেন এই নদীর মধ্যে প্রচণ্ড ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বয়ে যাচ্ছে, তবুও মানুষ নিজের গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছে। প্রচণ্ড বাতাস নদীতে বয়ে যাচ্ছে। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমরা আপনাদের সাথে আরও বেশ কিছু সময় থাকবো এবং আপনাদেরকে জানাবো ঘূর্ণিঝড় রেমালের যে বর্তমান অবস্থা। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যে বিষয় জানিয়েছিলেন এবং ঢাকায় প্রায় দুপুরের পর থেকেই কিছুটা এর গতিবেগ বাড়বে এবং ঝড়ো হাওয়ার সাথে সাথে বৃষ্টিও হবে বলে তারা আমাদেরকে যে বিষয় জানিয়েছিলেন এবং এই বৃষ্টির সংখ্যা হয়তো বাড়তেও পারে এবং আরও কমবে। তার সাথে বাতাসও থাকবে। আগামীকাল বিকেল নাগাদ আবহাওয়ার পরিবর্তন হবে, এই বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে। পরবর্তীতে আপনাদেরকে আবার যুক্ত হয়ে নতুন তথ্য জানাবো।